আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখাবো কিভাবে খুব সুন্দরভাবে একটি বেবি ড্রেস কাটিং করা যায়, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ভিডিওটা শুরুতেই আমি কাপড়টা দেখিয়েছি, আপনারা অবশ্যই কাপড়ের কোয়ালিটি আর সাইজটা ভালোভাবে দেখে নেবেন। এখানে একটা কথা বলি, অনেকে এই স্টেপটা স্কিপ করে, কিন্তু এটা করলে পরে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তাই ধীরে ধীরে মাপটা ঠিক মতো নিন। এরপর আমি কাপড়টা সুন্দর করে ভাঁজ করে নিয়েছি যাতে কাটিংটা একদম নিখুঁত হয়। এখন আমরা বডির কাপড়টা আলাদা করে নিচ্ছি। আমি বডির জন্য লম্বা নিয়েছি 7 ইঞ্চি এবং ফাঁস রেখেছি 28 ইঞ্চি। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, বেবি ড্রেসের ফিটিং ঠিক রাখা খুব জরুরি, না হলে ড্রেসটা সুন্দর দেখায় না। বডির বাকি অংশটা আমরা পরে কাটবো। এখন আমরা নিচের অংশটা কাটবো। প্রথমে একটা অংশ মেপে কাটবো, তারপর আরেকটা পার্ট কেটে নিব। আমি বডি ছাড়া নিচের কাপড়ের লম্বা নিয়েছি 15 ইঞ্চি আর বডি সহ মোট 22 ইঞ্চি রেখেছি। এরপর আমি আরো একটা অংশ কাটলাম 7 ইঞ্চি দিয়ে। এটা আমার নিচের পার্টের উপর লেয়ার হিসেবে ব্যবহার করব, যাতে ড্রেসটা আরো সুন্দর লাগে। এখন আমি বডির অংশটা কেটে নিচ্ছি। গলার জন্য ফাঁস দিয়েছি 2 ইঞ্চি এবং লম্বা দিয়েছি 3 ইঞ্চি আর কাঁধের জন্য নিয়েছি 3 ইঞ্চি। এভাবে একে একে মেপে কেটে নিলে ড্রেসটা খুব সুন্দরভাবে তৈরি হয়। একটা কথা অবশ্যই বলবো, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, কারণ একটা ছোট স্টেপ মিস করলে পুরো কাটিংটা ভুল হতে পারে। বিশেষ করে যারা বিগিনার আছেন তাদের জন্য তো এটা আরো গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা ইনশাআল্লাহ খুব সহজেই বুঝতে পারবেন। তারপর আমি ফিতা এবং গলার কাপড়টা কেটে নিব। যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ড্রেসটা কাটতে হয়। আর যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা আবার রিপিট করে দেখতে পারেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক বা টিকটক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ।